বাংলা সিনেমার উপর মানুষের যে টান সেটি দেখে আমি অবাক হয়েছি। ঈদের চতুর্থ দিনে এসে প্রেসার কুকারের প্রেসার কমছে না। ঢাকা শহরের প্রত্যেকটি সিনেপ্লেক্সে আমি ঘুরেছি। প্রেসার কুকারের প্রেসারে মানুষ এত পরিমাণে সিনেমার উপর ভালোবাসা দেখিয়েছে, সেটি আমি অভিভূত হয়েছি। রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার অন্যরকম একটি জাগরণ সৃষ্টি করেছে বাংলা কমার্শিয়াল সিনেমায়। চলুন দর্শকদের কাছে দেখে আসি কি বলছেন তারা। পরিচিত গল্প যেটা সত্যি সবসময় ঘটে এবং আমাদের মেয়েদের জীবনে এটাই ঘটে। এটা আসলে একদম রিয়েল একটা জিনিস রাফি দেখিয়েছে, খুবই সুন্দর। ছবিটা ভালো, এটা দেখে মানুষের চরিত্রটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা আরো বেশি বেটার ফিল করব। রায়হান রাফি জোস, স্টোরি অনেক ভালো। রায়হান রাফি মানে বেস্ট। স্টোরি ভালো ছিল, মেকিং ভালো ছিল, ভিজুয়াল ভালো ছিল। এক্সপেক্ট করবো যে আরো এরকম ডিফারেন্ট টাইপের মুভি বাংলাদেশে আসবে। মেকিং ভালো, অ্যাক্টিং ভালো, বিশেষ করে যে ভেরি গুড অ্যাক্ট্রেস। অনেক ভালো ছিল, অনেক 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 ব্রিলিয়েন্ট ফিল্ম, ব্রিলিয়েন্ট, অনেক সুন্দর হয়েছে। অসাধারণ অসাধারণ। রায়হান রাফির সব মুভি আমরা দেখি। It was really good, কারণ it felt like a woman empowering ছিল what we struggle. So reality বোঝা গেছে actually. It's really Especially last the fight between that old man and Tushiapur. এটা বাংলাদেশি ফিল্মে দেখা যায় না, যে ছেলে মেয়ে। it was really brutal actually. Yeah. খুবই গ্রিপিং ছিল, খুবই সুন্দর ছিল। বাট দ্য ডিরেকশন ইজ ব্রিলিয়েন্ট এন্ড দ্য স্টোরি ইজ ব্রিলিয়েন্ট অ্যাজ ওয়েল। ভালো লেগেছে, বেশ ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। 100 মুভি মাস্ট ওয়াচ। চারজনের স্টোরি অনেক সুন্দর করে দেখানো হয়েছে। সবাই আসবেন, দেখে যাবেন। থিয়েটারে না আসলে মুভি বাসে বসে দেখে লাভ নাই, থিয়েটারে আসতেই হবে।